আমরা নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজ সম্বন্ধে পড়েছিলাম। অ্যাডভার্বিয়াল ক্লজও কিন্তু অন্য দুটো ক্লজের মতোই, অর্থাৎ নাউন ক্লজ যেমন নাউনের কাজ করে, অ্যাডজেক্টিভ ক্লজ যেমন অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডভার্বিয়াল ক্লজ কিন্তু অ্যাডভার্বের কাজটাই করে। দেখো, একটা বাক্যে অ্যাডভার্ব কিছু প্রশ্নের উত্তর দেয়, যেমন where, when, why, how often, how much ইত্যাদি প্রশ্নের উত্তর দেয়। সেরকম অ্যাডভার্বিয়াল ক্লজে কিন্তু একই কাজটা করে। যেহেতু এটা ক্লজ, তাহলে তার মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে আর গ্রুপ অফ ওয়ার্ডস হবে। তাহলে আমরা সহজেই বলতে পারি an adverbial clause plays the role of an adverb in a sentence when a single word is not enough to convey the meaning. দেখো আমি एग्जांपल লিখেছি, if you go there you can see Rahul. যদি তুমি সেখানে যাও তাহলে তুমি রাহুলকে দেখতে পাবে। আমি যদি প্রশ্ন করি when can you see Rahul, আনসারটা কি আসছে? if you go there, if you go there। তাহলে if you go there এটা এখানে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। কমাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে। পরে লিখেছি দেখো, although he was ill he attended the meeting। যদিও সে অসুস্থ ছিল সে মিটিংটা অ্যাটেন্ড করেছিল। দেখো সেম পোরশন although he was ill এটা কিন্তু এই বাক্যের অ্যাডভার্বিয়াল ক্লজ। আমরা আরেকটা জিনিস মনে রাখতে পারি, অ্যাডভার্বিয়াল ক্লজ বেশিরভাগ ক্ষেত্রে সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে বাক্যে ইন্ট্রোডিউস করা হয়, আর অ্যাডভার্বিয়াল ক্লজ বাক্যের প্রথমে, মাঝখানে এবং শেষে তিনটে জায়গাতে বসানো যেতে পারে। আমি এরকম বলতে পারতাম he attended the meeting although he was ill, কিন্তু এটা শুনতে বেশি ভালো লাগছে। তা এটাও বলতে পারতাম you can see Rahul if you go there, তাই না? তারপর দেখো থার্ড एग्जांपल লিখেছি, you can call me whenever you are free। you can call me whenever you are free। তাহলে when এর आंसर দিচ্ছে, when এর आंसर কে দেয়? অ্যাডভার্ব দেয়। এর মধ্যে একটা ফাইনাইট ভার্ব রয়েছে, অর্থাৎ whenever you are free টা হয়ে গেল অ্যাডভার্বিয়াল ক্লজ। লাস্ট एग्जांपल লিখেছি দেখো, I missed the train because I woke up late। I missed the train because I woke up late। তাহলে আমি যদি প্রশ্ন করি why did I miss the train, why এর आंसर কে দেয়? অ্যাডভার্ব দেয়। why I missed the train, because I woke up late। তাহলে because I woke up late টা অ্যাডভার্বের কাজ করছে, গ্রুপ অফ ওয়ার্ডস আছে, তাহলে কি হবে? এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এইভাবে আমরা সহজেই কিন্তু অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ক্লজ আমরা বের করতে পারি।